দর্শক আপনাদেরকে স্বাগতম। মোহাম্মদপুর বেরিবাদের সাথে রয়েছে কাউসার ডেয়ারি ফার্ম। এই কাউসার ডেয়ারি ফার্মের একমাত্র কর্ণধার শামসুন নাহার। এই শামসুন নাহার কীভাবে কোন ঘরে থাকতেছেন আপনারা দেখছেন দর্শক, এটা তার থাকার ঘর। এবং আমরা ইতিপূর্বে তার খামার সম্পর্কে 2টি পর্ব দেখিয়েছি, আজ তার শেষ পর্ব। এই খামার দেখাশোনার দায়িত্ব পালন করতে গিয়ে তার সন্তানরা কে কিভাবে ভাবছেন তার মাকে নিয়ে, সেই সম্পর্কে জানবো দর্শক। এবং কে খামারের সবচেয়ে বেশি হেল্প করছে সেই সম্পর্কেও চলুন দর্শক কথা। আপা, আপনার এই সংসারে কতজন সদস্য? সদস্য আমরা 2 জন, আমারই ছেলে 3 জন, একটা মেয়ে 2টা ছেলে, আর ছেলের বউ, ছেলের এটা হলো আপনার নাতি, ছেলের ঘরের মানে সন্তান ছেলে, আপনার নাতি না? কি নাম ওর, কি নাম রেখেছেন? বলো বলো কি তোমার নাম কি? বলো শাওন। ওর নাম শাওন। জি। আচ্ছা, আপনি আমাদেরকে বলবেন যে আপনার এই সন্তানরা আপনাকে কেমন ভাবে নেয়, যে আপনি যে গরু পালতেছেন, আপনি কতটা আদর যত্নের ভিতরে আপনাকে রাখে? আদর যত্ন মানে কি, কথা একটু কম শুনে বলা মানে আমি শিখাই বলা মানে কই দেখ আমারে, আমি যতটুকু কষ্ট করছি তোগুলো কষ্ট করতে দেইনি, মানুষের কাজ করতে দেইনি, আমি নিজে কষ্ট করে খাওয়াইছি। এখন তোরা যদি আমার কষ্ট করে একটু না খাওয়াস তা আমার মনে কষ্ট কম না? অনেক বুঝাই, বলা মানে কথাগুলো কম শুনে, মেয়েরাও কথা কম শুনে, ছেলেরাও কথা কম শুনে। তখন আমি ছেলেটারে অনেক কষ্ট করে বড় করছি, ছেলেটা একটু কথা কমই শোনে। আর সব সময় আমি ওরে ভালো বুদ্ধি দিই, কই দেখ মার কথা মতন থাকিস ভালো থাকবি, মার কথা মতন শুনবি। এই যে মা এগুলো যেন করছি, তুই এগুলো আমার দেখা নে, একদিন ভালো লাগবে, একদিন কইরা খাইতে পারবি, উন্নত কইরা খাইতে পারবি। অত ছেলেটা আপনার কি করে এখন? এগুলোর ভিতরেই আছে, খাবার দাবার আনে গরু, এগুলোর ভিতরেই আছে। হ্যাঁ, আর করতে চায় না, করতে চায় না মানে কি অন্য কাজ করবো। তা আমি বলি কি, অন্য কাজ কেন করবি, নিজের গুলা তো কাজ আছে, নিজের গুলা কর। যখন আমি মারা যাই তোরা করিস না, অন্যের কাজ করে খাইস, অন্যের কাজ কত ভালো লাগে করে খাইস। এগুলো আমি ওরা কই, করলে আমার ওরা একটু রাগ টাগ হয়। তুমি সারা দিন কি গরুই পালবা, যতদিন বাঁচবা? আমি বলে হ্যাঁ, আমি এটি আল্লাহর কাছে থেকে ছায়া আনছি, আমি এগুলারে কষ্ট দিতে চাই না। এগুলো আমি নিজের শরীরে কষ্ট পাব, এগুলো তো কষ্ট না হয়। আমরা তো সুন্দর জায়গায় ঘুমাই রাতের বেলা, এগুলো তো সুন্দর থাকতে চায়, ওই ময়লার ভিতরে শুয়ে থাকবো বললাম ভাই নেই, চাইবো না একটু সুন্দর করে রাখবো, ওগুলো চায় না, ওগুলো চায় না। এগুলো তো সাধারণত পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গা না রাখলে অসুখ বিসুখ হয়ে যায়। কিছু করবো এটা তো আমি বুঝাইতে পারি না, এটা বুঝাইতে পারি না। যদি কেউ একটু গরুগুলা ভিজা সুন্দর করে একটু ধরলাম মইলা গোসল করে দিই, ওগুলো গায়ে মারলাম, আমরা কি গায়ে সাবান তাই না? ওরা এগুলো কইলে আমার লগে রাগ হয়, ওর আব্বু রাগ হয়, ছেলেরও রাগ হয়। আপনার ছেলের বউ আপনার কেমন সেবা যত্ন করে? ছেলের বউ, আমার ছেলেটা আমার মানুষের কথা শুনতে বেশি। তখন আমি কইছি আল্লাহর কাছে, কইছি আল্লাহ আমি রাস্তার একটা মেয়ে আনি, আমার কপালে একটা রাস্তার মেয়ে জুড়ে, তখন এই অন্য পরিবেশের একটা মেয়ে জুড়েও না, যেন আমি যত যেরকম কষ্ট করে খাইছি আমার ছেলের বড় যেরকম করে খায় আমার সাথে থাকতে, যেন আমি পাইছি ওরকম, এরকমই পাইছি, ভালো পাইছি। অনেক হাজার হাজার আমি শুকুর করি, আমি জানি যেন ভালোই থাকুক। আর আমি যতদিন থাকি আমার ছেলের বোঝেন আমার ঘরেই থাকুক। আমি চাই না আমার ছেলে একটু ইয়া করে, তেমন তেমন কম ভালোবাসতে চাই। কয়েক দেশের একটা মাইয়া আছে, হ্যাঁ চাই মানে কি সুন্দরভাবে থাকুক। কারণ আমি যদি গরুর কাজটা করি তো আমার গায়ে মেলা লাগবে, ঘরে 2 বেলা আমি 2 পাতিল যাও রান্ধি, গরুর খাবার রান্ধি, আমার গায়ে কি কালি লাগবো না? এই কাপড়টা হ্যাঁ চাই সুন্দরই যাবে, এর গায়ে কোনো ময়লা লাগাইবে না। এই যে আপনি মনে করেন আমাদের সাথে কথা বলতেছেন, আপনার পায়ে সেই গোবর লেগে আছে, গরু আমার কাপড়ের ময়লা থাকে, কাপড়ের স্বপ্ন ময়লা থাকে, ময়লা থাকে, কি করব? এগুলা আমি এগুলা দেখে আপনার বউ, ছেলের বউ না না বলে না যে মানে উনি এত নোংরা থাকে বা না, না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকে? আমার ছেলে আমার মতনই, আপনার ছেলের বউ আপনার মতনই? আমার মতনই, আমি জানি আমার মতনই থাকে, কোনো অত ঘৃণা করে না। এই যে দেশে তো মনে করেন আনছি গ্রামের মাইয়া, আমি যেরকম গ্রামের মাইয়া, আমার বউ গ্রামের মাইয়া। গ্রামের মানেই মানে কি, হ্যার বাপ মারও আমার ভাল লাগছে, আগের মানুষ, আগের আমারে হ্যার বাপ মা ভয় পায়, ভয় পায় মানে কি আমি একটু রাগ, আর হ্যাঁ আগের মানুষ। আমি কথা বল, আমার ঘরে আসে, আমি কথা বললে এরা কথা বলে না, এই যে রাগ করি। আপনার বউরে মাঝে মধ্যে ভুল করলে রাগ করেন না? অনেক রাগ করি, বকাচকা করি, কথা বলে না, চুপ করে থাকি। আর কথা বললে আমার আরো রাগ উঠতে যায়, রাগ উঠতে যায় মানে কি আমার মুখে মুখে কথা বলি, কথা বলতে লাগে। আমি কিছু আমার
মুখ মেলামেরা কোনদিন কথা দিবে না, কয় না, অন আস্তে আস্তে কমবে গেছে, আগে একটু কইতো, হয়তো মানে কি আমি 10টা গাছ দিলে কি একটু কইব না, কয় না, এরকম কয় না। অন সবাই বলে আমার বই ভালো, অনেকে এনে বউ আনছে, আমার বোনের কথাই বেশি কয়, নয়নের আম্মু অনেকটা ভালো মাই। এটা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে ভালো লাগে, ভালো লাগে। আমি কইছি কি না বেশি ভালা কইও না, বেশি ভালা কইও না, আমার বোড়াই ভালা, তোমাকে বড়ি ভালা না, তোমরা ভালা থাকো, আমার বোড়াই। আচ্ছা, আমি শুনবো আপনার বইয়ের সাথে একটু কথা বলবো, দেখি সে কি বলে। আপা একটু আসবেন। কথা বলেন। ভিউয়ার্স, আমরা চেয়েছিলাম ওনার ছেলের বউয়ের সাথে একটু কথা বলার, কিন্তু উনি আসলে গ্রামের বউ, যে সরল সোজা যা হলে হয়। তো এই আপাই আর মুখেই শুনবো যে তার বউ তাকে কি ধরনের হেল্পগুলো করে, কি কি হেল্প করে আপা আপনাকে? সকালবেলা উঠে আমি উঠি, আমার বউ উঠে, দুই সময় আমি শুয়ে থাকলে আমার বউ উঠে, উঠলে গরু ঘরে কোনো সময় গরু ঘর ধোয়, ঘরে গরুর খাবার চুলাতে বসায়, চুলাতে বসে চুলালে আর কি দিয়া আবার গরু ঘরে আসে, গরু ঘরে আসলে যেন বালতি নেয়, বালতি ধোয়, ওই যে কামলা আসে, কামলার সাথে বালতিটা নিয়ে দাঁড়ায়, ভাই দুধটা বাছুরটা ফানায়, বাছুরটা বাইন্দা আবার দুধটা ধোয়ায়, তেল লইতে গেলে তেলটা লয়, সবই করে, দুধটা নিয়ে দিতে গেলে আমারে নিয়ে দেয়, একটা হরমেজ দিলে ঘরে আসে, বোতল নিয়ে আসে, গ্যালাম নিয়ে আসে, এগুলো নিয়ে দেয়। তো এই একলাই আমার মেয়ের থেকে আমার বুড়া অনেক ভালো, আমার কথা শোনে, মেয়ের থেকে আমার বউ বেশি শোনে আমার কথা, আপনার কথা বেশি শোনে। তো আপনার এটা কেমন লাগে যে আপনার মেয়ে, যে যাকে আপনি পেটে নিয়েছেন, যাকে জন্ম দিয়েছেন, সেই মেয়ের চাইতে আপনার বউয়ের মানে প্রশংসা এই প্রথম আমি দেখলাম যে কোনো নারী তার সন্তানের চাইতে বেশি তার বউর প্রশংসা করতে। আমি যা ভালো দেখি তারই কথা শুনি। অত মেয়ে তো, আমার ছেলের তো একটা, ছেলের বউর তো একটা বাচ্চা হয়েছে, আর আমার মেয়েটা তো হলো সেরি বয়সী, যখন তখন যেদিক মরছে এদিক যাই যেতে পারে, অত কথাটা একটু কমই শোনে। আমি কই এইভাবে থাকো, দেখো আমি একটা বউ আনছি, তোমার ভাবি কিভাবে থাকে, তুমি এইভাবে থাকো, একটু কথা কমই শোনে, অত তার শ্বাস কাজ করে বেশি, ভালো মন্দ ওরা তো মাথা। আর আবার একটা বাচ্চা চাচ্চা যদি থাকতো, বুঝতো পরিবেশটা, বুঝতো কিরকম। আর আমার ছেলের বউ আনার পরে তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে, জানে আমার শাশুড়ি কিভাবে থাকে, আমি এইভাবে থাকি। আর ও তো গ্রামে ছোট থেকে বড় হয়েছে গ্রামে, আর আমার মেয়েটা তো ছোট থেকেই ঢাকার পরিবেশটা কিরকম এটা তো আমরা ভালোই জানি, আর গ্রামের পরিবেশটা কেরম এটা তো আমরা ভালো জানি, আমরা কেরম গ্রামে ছিলাম, আর আমার বউ গ্রামে কেরম ছিল। যাও কাপা, আপনার এই গল্পগুলো শুনে আমার খুবই ভালো লেগেছে। জানি আমাদের দর্শক যারা আছেন আপনার এই ভিডিওটা দেখবে, তারা হয়তো অনেক এই সত্যিকারীর অর্থে একটা সংসারের যেই পরিস্থিতি থাকে, সেই পরিস্থিতিগুলো কি ধরনের হয়, একটা সমাজকে গড়ানোর জন্য ছেলের বউ কি ধরনের হলে সেই সমাজে আরো ভালো কিছু করা যায়, সেই সংসারে কতটুকু আয় উন্নতি করা যায়, সেটা আপনার মুখেই আমরা শুনলাম। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার যে শরীরের এখন অসুস্থতা, এটা একটু আপনি পানিটা কম লাগাবেন, বা ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী আপনি যেটা করলে ভালো হয় আপনি সেভাবে নেবেন, কারণ বয়সটা কিন্তু মোটামুটি হয়েছে। আগে যেভাবে পরিশ্রম করতে পারতেন সেই পরিশ্রমটা কিন্তু এখন আর করা যাবে না। সেই যেভাবে আপনি এগুলো খেয়াল রাখবেন, কারণ আপনাকে বেঁচে থাকতে হবে আরো ভালো কিছু করার জন্য না, কারণ আপনার এই প্রতিভা থেকেই অনেকেই উদ্বুদ্ধ হয়ে আরো ভালো ভালো কিছু করার চিন্তা করবে। সবাই ভালো থাকে, আপনার নারী উন্নতি করে। আচ্ছা, আপনি আসলে যারা নারী করতে চাই এই খামার বা কোনো কিছু, আসলে কষ্ট করলে যে কিছু ভালো কিছু করা সম্ভব, সেটা কিভাবে সম্ভব আপনি একটু যদি বলেন। আমি কই ভালো থাকুক, আমার দেহাদেই দেখতে অনেকে, আমি কই কইরা ভালো থাকুক, উন্নতি করুক, আমি চাই ভালো থাকুক। আমার নাম লোক অন্যজনে করছে, আমরা কইরা যে উন্নতি পাই, আর তোর নিজের অভিজ্ঞতাতে বেশি, নিজের অভিজ্ঞতাতে বেশি, পরের অভিজ্ঞতা দিয়া নিজের গায়ে খাটতে হয়। আমার একটা গরু ফাড়া দিছে, এটা আমি সহ্য করতে হবে। আমি যদি গরুটারে মারি, বাইরের বকা চকা দেই, এটা কি আমার ভালো লাগবে? ভালো লাগবে না। ওইটা আমি আরো এটারে ইয়ে করতে হইব, কষ্টটা নিজের গায়ে সহ্য করতে হইব, করলে এটা আল্লাহ ভালো করবো না রে। হ্যার গরুটা একটা গুতা মারছে, একটা লেজ দিয়ে বাড়ি দিছে, অনেকে তো সহ্য করে না। আমার নিজের স্বামী একটা গরুর লেজ দিয়ে বাড়ি দিলে হ্যার কষ্ট লাগে, তখন আমি বলি কি, তো লেজের বাড়ি সহ্য করতে পারো না, আর গরুর কামাইটা খাইতে কত দুঃখ সহ্য লাগে, এটা আমি বলি। কয় তুই খা, আমি খাইতে পারবো না, এটা আমার ঘরের মানুষই কয়।
বুঝছেন, আমার ছেলেরাই কয়, মেয়েরাই কয়। আর আমার মেয়েও বলে তোমার মতন কি গরু হয়ে থাকতেইব, গরু পাইলে কি গরুর মতন থাকতেইব, আর আমরা ভালো থাকতেছি। তখন এটা হ্যার মাথার মধ্যে কতটুকু অভিজ্ঞতা আছে যেটা আমার জানাই আছে। মেয়ে মেয়ে যখন আপনাকে এভাবে কথা বলে তখন আপনার কষ্ট লাগে না? কষ্ট লাগে তো, কষ্ট লাগে মানে ওই কষ্ট না করলে মিষ্টি খাওয়া যায় না, কষ্ট করতে হয়, কষ্ট করলে এই 2টা টাকা দেখা যায়। আসলে আপা আপনার সাথে যত কথাই বলি কথা শেষ হয় না, শুনতেই ইচ্ছে করে, বারবার মানে আচ্ছা। প্রশ্ন একটার পর একটা এসেই যায়। আপনি ভালো থাকবেন। আসলে এই গল্প শেষ হওয়ার মতো না, আমরা আপনার কাছে আবারও পুনরায় আসবো আপনার এই ভালো মন্দ আপডেট খবর দেওয়ার জন্যই দর্শকদেরকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই আপুর সংসারের জীবনের গল্পগুলো, তার ছেলের বউ কেমন জানে, ছেলের বউ কী ধরনের হেল্প করে, মেয়ে কী ধরনের জানে, স্বামী কীভাবে এই খামারটা পরিচালনা করে, সেই বিষয়ে মূলত আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিও পেতে বেল বাটন টিপুন।